ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন। দেখবেন যে লাইকিতে বা টিকটকে বা আদার্স যে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু যদি কালো ব্যাকগ্রাউন্ডে করা যায় বা কালো ব্যাকগ্রাউন্ডে করলে আপনার যে ভিডিও কোয়ালিটি সেই ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো আসে, যার ফলে কিন্তু আপনার ভিডিও অনেকটা পপুলার হতে পারে এবং অনেকটা ভাইরাল হওয়ার দিকে যায়। সো আজকের ভিডিওতে জানতে চলেছে যে আপনি কিভাবে কালো ব্যাকগ্রাউন্ডের ভিডিও করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। সো তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখছেন ইউবি সাপোর্ট চ্যানেল, আপনাদের সাথে রয়েছি আমি উৎপল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, কালো ব্যাকগ্রাউন্ড করতে হলে আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি আপনি যদি প্লে স্টোর থেকে নেন তবে প্লে স্টোরে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিতে আপনি ওয়াটারমার্ক পেয়ে যাবেন। সো আপনি যদি আমার এই অ্যাপসটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কোনো ওয়াটারমার্ক আসবে না। আমি আপনাদের যে অ্যাপসের মাধ্যমে শেখাবো সেই অ্যাপসটির নাম হচ্ছে কাইন মাস্টার। সো আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এবং সেখান থেকে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে ইনস্টল করে নেবেন। সো আপনি যখন অ্যাপসটি ইনস্টল করবেন সেই সময় আপনার কাছে বেশ কিছু অ্যালাউ চাবে। আপনি কি করবেন, সিম্পলি আপনি অ্যালাউগুলোতে ক্লিক করে দেবেন এবং অ্যালাউগুলোতে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি কি করবেন, সিম চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করে লাইকের যে মাপ রয়েছে যে 9:16 আপনি কি করবেন 9:16 ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এইবার দেখুন আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আপনি কি করবেন, এই যে দেখুন একটা মিডিয়া অপশান রয়েছে, মিডিয়া অপশানে আপনি ক্লিক করে দেবেন। মিডিয়া অপশানে ক্লিক করে দেওয়ার পরে একদম প্রথমে যে অপশানটা রয়েছে ব্যাকগ্রাউন্ড, আপনি কি করবেন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে সবার উপরে দেখুন একটা কালো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি কি করবেন এই কালো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। কালো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আপনি এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডটা টেনে একটু লম্বা করে দেবেন, মানে আপনি যতটুকু ভিডিও বানাতে চাইছেন। এরপর সিম্পলি এই টিক চিহ্নতে ক্লিক করে এটাকে আপনি উঠিয়ে দেবেন। যে এরপরে আপনার সেই ভিডিওটা আনতে হবে যে ভিডিওতে আপনি কালো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাইছেন। সো আমি কি করব, এবার এই যে লেয়ার যে অপশানটি রয়েছে আমি এই লেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করে আমি যে ভিডিওটা আনতে চাইছি সেই ভিডিওটা আমি আনবো, তার জন্য কি করব, এই যে মিডিয়া যে অপশানটা রয়েছে এই মিডিয়া অপশানে আমি ক্লিক করে দেবো। মিডিয়া অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমি যে ভিডিওটা শ্যুট করেছি সেই ভিডিওটা আমি নিয়ে নেব। ধরুন আমি এই ভিডিওটা নিতে যাচ্ছি, তার জন্য আমি কি করব, এই ভিডিওতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওটা আমি নিয়ে নেবো। দেখুন আমার ভিডিওটি চলে এসছে। তার আগে আপনাদের একটি কথা জানিয়ে রাখি, আপনি যদি এই ধরনের কালো ব্যাকগ্রাউন্ডে করতে চান তাহলে কিন্তু আপনার যে কোনো একটা রঙের কাপড় নিতে হবে। যেমন আমার এখানে দেখুন যে একটি সবুজ রঙের কাপড় রয়েছে, যে কোনো এক রঙের, যেমন আপনি হলুদ নিতে পারেন বা লাল নিতে পারেন বা নীল নিতে পারেন, যে কাপড়ই নেন না কেন এক কালারের নিতে হবে। যেমন আমি নিয়েছি কি সবুজ, আপনাদের কিন্তু ঠিক তেমনই এক কালারের নিতে হবে। নেওয়ার পরে যে ভিডিওটা আপনি এখানে নিয়ে নেবেন, নেওয়ার পরে এখানে টিক চিহ্ন করে এটাকে উঠিয়ে দেবেন। উঠে দেওয়ার পরে দেখুন আপনি আপনার ভিডিওটাকে যতটুকু করতে চাইছেন বা যতটুকু করবেন ততটুকু এইভাবে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পরে আপনি কি করবেন, এই যে ভিডিওটা রয়েছে ভিডিওটা কিন্তু আমার চলে আসলো। এইবার আপনি কি করবেন, যখন আপনার ভিডিওটা চলে আসবে সিম্পলি এই ভিডিওটার উপরে আপনি একবার ক্লিক করে দেবেন বা টাচ করবেন। টাচ করার পরে এখানে অনেকগুলো অপশান চলে আসবে। অনেকগুলো অপশান আসার পরে আপনি কি করবেন, এই অপশানগুলোর নিচে স্ক্রল করবেন। যখনই স্ক্রল করবেন একটা অপশান পাবেন যে লেখা রয়েছে ক্রোমা কি। এই যে দেখুন এখানে লেখা রয়েছে ক্রোমা কি। সো সিম্পলি আমি কি করবো, এবার এই ক্রোমা কির উপরে আমি ক্লিক করে দেবো। ক্রোমা কির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনার কি আপনি যে কালারের নেবেন সেই কালারের নাম কিন্তু চলে আসবে। আর যদি না আসে আপনি সিম্পলি এই কালারের উপরে ক্লিক করবেন। কালারের উপরে ক্লিক করে আপনার যে কালারটি রয়েছে সেই কালারটি এখানে সেট করে দেবেন। সো যেহেতু আমার সবুজ চলে এসছে ওই জন্য আমি কোনো আর এক্সট্রা কোনো কালার আমি সেট করব না। এবার আমি কি করব, সিম্পলি এই যে এখানে ইনাবেল লেখা রয়েছে না, এই যে আবার দেখুন এখানে ইনাবেল লেখা রয়েছে, আমি কি করব সিম্পলি ইনাবেলে ক্লিক করে দেবো। এখানে দেখুন একটা পার্সেন্টেজ লেখা রয়েছে, আমি কি করবো এটাকে নড়াচড়া করে আমি একটু দেখে নেবো যে আমার ছবিটা ঠিকমতো আসছে কিনা। সো আপনারা এখানটা আস্তে আস্তে দেখে নিয়ে করবেন। করার পরে দেখবেন যে আপনার ছবিটি কিন্তু সম্পূর্ণ চলে আসবে। সো আমি একটু দেখে নিই, আমি আপনাদের দেখানোর জন্য যেমন তেমন করে দিচ্ছি। এবার যে এটা হয়ে গেল, এবার আমি কি করব, এই যে দেখুন লেখা রয়েছে কি শো মাস্ক, এই শো মাস্ককে আমি ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দেবো দেখুন সঙ্গে সঙ্গে আমার এখান থেকে কিন্তু আমার যে সবুজ যে কালারটা ছিল সেই সবুজ কালারটা চলে গেছে, পিছনে কিন্তু আমার কালো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আপনিও এইভাবেই কিন্তু আপনার কালো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন শুধুমাত্র কাইন মাস্টার অ্যাপের মাধ্যমে। এছাড়াও অনেক অ্যাপ রয়েছে, তাদের থেকে কিন্তু আপনি যদি কাইন মাস্টার অ্যাপটি ব্যবহার করেন তবে কিন্তু আপনার সমস্ত ধরনের ভিডিও এডিটিং সব থেকে ভালো হবে। ভিডিওটা রেডি হয়ে গেছে, এবার আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এটা যেহেতু আমার বড় হয়ে গেছে এবার আমি এটাকে কেটে দেবো।
কেটে দেওয়ার জন্য কি করব, এই যে উপরে দেখুন কাঁচি চিহ্ন রয়েছে, কাঁচি চিহ্নতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেহেতু এই পাশ থেকে কাটবো, ওই জন্য আমি এই পাশে এটা ক্লিক করে দেবো। যে দেখুন ভিডিওটি হয়ে যে তৈরি গেছে। এবার আপনি দেখুন এখান থেকে কী করতে পারবেন, আপনি এখান থেকে সাউন্ড কমাতেও পারবেন এবং বাড়াতেও পারবেন, আবার ইচ্ছা মতন মিউজিক সেটও করতে পারবেন। যেহেতু আমি এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য করছি, ওই জন্য আমি আদার্স কিছু করছি না। দেখুন এখান থেকে আপনি যদি সাউন্ড বন্ধ করতে চাইছেন, ওই জন্য এই সাউন্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি সাউন্ড দিয়ে নেবেন। এছাড়া আপনি যদি এখান থেকে একবারে মিউজিক সেট করতে চান, তার জন্য যে অডিও অপশান রয়েছে, অডিও অপশান থেকে আপনার ইচ্ছা মতন আপনি মিউজিক নিয়ে সেট করে দেবেন। সো এবার হচ্ছে যে আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেল, এবার আমাদের কাজ হচ্ছে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। তার জন্য আমরা কি করব, সিম্পলি চলে আসবো ব্যাকে। ব্যাকে আসার পরে এই যে ভিডিওটি রয়েছে, ভিডিওটির উপরে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন একটা শেয়ার অপশান রয়েছে, আবার দেখুন এখানে একটা শেয়ার অপশান রয়েছে। আমি সিম্পলি কী করবো, এই শেয়ার অপশানে আমি ক্লিক করে দেবো। যখনই শেয়ার অপশানে আমি ক্লিক করে দেবো, এইবার যে পেজটি আসলো এইখানে দেখাবে আমি কত রেঞ্জে ভিডিওটা আমি এক্সপোর্ট করতে চাইছি। যদি আমি কি করতে পারি, আমি দেখুন ফুল এইচডি 1080-তে করতে পারি, এইচডি 720-তেও করতে পারি। সো আমি কি করব, আমি 1080-তে করে দেবো। দেওয়ার পর যে আমার এটা হয়ে গেল, এবার আমি কি করব, এখানে এক্সপোর্ট যে অপশানটা রয়েছে, এক্সপোর্টে আমি ক্লিক করে দেবো। যখন আমি এক্সপোর্টে ক্লিক করে দেবো, আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। সো দেখুন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। সো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন ও ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবেন। আজকের মতন এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।